আহারে আমার সোনার দেশ, আমি একজন ছাত্র ছিলাম। শুধুই আমাকে এই ছাত্র বলেই ডাকবেন। আমার গায়ে কোনো লিগ, কোনো দল, কোনো কিছুর টেক লাগাবেন না। এটা হচ্ছে 4 আগস্টের আগের কথা। যারা রাজপথে সরব ছিল অনেকেই, আবার যারা সচ্চরিত্র ছাত্র ছিল তারা কখনোই কিন্তু আপনার এই অতদিন ছিল না এরকম এখনও নেই। যারা সৎ এবং কি যারা বুঝে, যারা সরব রয়েছে, তারা স্টুডেন্ট, যারা সৎ পথে অবলম্বন করে তারা এখনও অবস্থান করছে। আর যারা অসৎ, যাদের অর্থের লোভী ছিল, তারা লোক দেখানোভাবে করেছিল। যখন সরকার পতনের আগে এক, আর এখন যে হচ্ছে আরেক, তাদের ভিন্ন রূপ ধারণ করে, এটাই বাস্তবতা। কিছু কিছু সময় যখন ওই সরকার পতনের আগে, স্বৈরাচার পতনের আগে কিছু লোক ছিল সুবিধাবাদী, যারা বিরিয়ানি ব্যবসায়ী ছিল, বা যারা লাকেজ ব্যবসায়ী ছিল, বা যারা মুখের টকশোতে হলুদ মিডিয়ায় জগতে সরব ছড়িয়েছিল, তাদের ভিন্ন রূপ আজকে দেখা যাচ্ছে বা ধারণ করছে। এই চাদু চাদু জনতার বাংলাদেশে মানুষ আর কত ধোঁকা খাবে? ধোঁকা খেতে খেতে একবার জীবন শেষ। এই ধোঁকা থেকে মানুষ কবে বের হবে আর আমি জানি না, আমার বোধগম্য নয়, আল্লাহ পাকই জানে। তবে যারা 4 আগস্ট 2024 সালের আগে রাজপথে সরব ছিল, তুমুল কণ্ঠে লড়াই করে গিয়েছে, হ্যাঁ, অনেক যারা সৎ অনেস্ট, তারা এখনও রয়েছে, তারা এখনও ওই পাল্লাতে রয়েছে। আর কিছু সুবিধাবাদী যারা ওই তখন ছিল, এখন আবার দল পাল্টিয়েছে বা দল চেঞ্জ করে ফেলেছে এই বাংলাদেশকে গড়ার জন্য। তারা হয়তোবা সুবিধা নেওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষ হচ্ছে আমরা সুবিধাবাদী জিন্দাবাদ। তবে সচ্চরিত্র মানুষ আমরা দেখি না। কেন দেখি না? দেখেন, আজকে আপনি যদি আমাকে কিছু টাকা দেখানোর লোভ হয়, তাহলে কিন্তু আপনার পক্ষে চলে যাব আমি। আর যদি কিছু না দেন, তাহলে আপনার সালামও দিব না, আপনার পক্ষেও যাব না। এটাই বাস্তবতা, এটাই রুলস পৃথিবীর মধ্যে মানুষের বিস্তার করে। কম সংখ্যক সূক্ষ্ম কিছু মানুষ যারা সত্যের পথে থাকে, যুদ্ধ করে যায়, জীবনটাকে দিয়ে দেয়, তবু হকের পথ কখনোই ছাড়ে না। আমি এটাই বলবো যে এত অর্থবিত্ত দিয়ে কী করবেন? এত লোভ লালসা পরে আপনি কি করবেন? হ্যাঁ, এই লোভ লালসা করে একদিন সবই তো রেখে যাবেন। আপনার বলতে তো আপনি নিজেই থাকবেন, আর কিছুই থাকবেন না। যার জন্য সন্তানের জন্য করে যাবেন, সন্তান আপনার জন্য কিছুই করবেন না। আপনার সম্পত্তি, আপনার টাকা পয়সা খাবে কে? খাবে জনগণ, মানুষ, আপনার সন্তান। আপনি কিছুই পেলেন না। আপনি যদি পেতে চান, দুনিয়াতে ভালো কাজ করে যান, এই অসবি ব্যবসা বাদ দেন, বিরিয়ানির ব্যবসা বাদ দেন। যেহেতু আগে যারা কি করেছে জানি না, তবে বলবো, আসুন আমরা দেশবাসীকে উদ্দেশ্যে বলবো, কোনো রাজনৈতিক আমার আলাপ নয়, কোনো রাজনীতিক কথা নয় এই ভিডিওটা। আমি বলবো, আসুন হকের পথে চলি, সুন্দর পথে চলি, এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি, এবং কি অনিষ্ট থেকে, শত্রুর অনিষ্ট থেকে বাংলাদেশটাকে হেফাজত করি, কাঁধে কাঁধ রেখে। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আর একটা পরিশেষে কথা বলবো, এই ভিডিওটা কেউ রাজনীতিক বা কারো গায়ে যদি লাগে, আমি দুঃখিত, কারো গায়ের জন্য রাগার জন্য নয়। এটা দেহাত্মবোধ থেকে বলছি, হৃদয় থেকে বলছি। হক কথা আমি কখনোই ছাড়ি না। হকের পথে থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন মৃত্যুবরণ করে, সেই জন্য আপনাদের কাছে দোয়া, এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন হকের পথে থেকে আমাদেরকে এই দুনিয়ার বুকে থেকে নিয়ে যায় ইনশাআল্লাহ। আর সকলে ভালো থাকবেন, ভিডিওটা ছড়িয়ে ছিটিয়ে দিবেন ভালো লাগলে অন্যের কাছে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।